এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। পিঠে তো আপনারা অনেক রকমের তৈরি করে খেয়েছেন, তবে এই পিঠেটা যদি একবারও তৈরি করে না খাওয়া হয়ে থাকে তাহলে একবার অন্তত খেয়ে দেখুন। খেতে ভীষণ ভালো লাগবে, ভেতরে পুরে ঠাসা আর অনেকটা জুসি, আবারও খাস্তা মুচমুচে, খেতে কী যে ভালো লাগে। একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে যাকেই তৈরি করে খাওয়াবেন খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর বারবার আবদার করবে এই পিঠেটাই তৈরি করে খাওয়ানোর কথা। আর ভেতরটা একদম পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে নরম তুলতুলে পুরে ভরা গোকুল পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। পিঠে তৈরির জন্য সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা দুধ। এবার দুধটা ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন করে জাল করে নেব। এখানে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর পিঠেগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার একটু গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পিঠেগুলোও কিন্তু অনেকটাই টেস্টি হবে। এই যে দেখুন এখানে গুঁড়ো দুধটা দেওয়ার পরও আবার একটু ভালো করে জাল করে নিয়েছি আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দেব 1 মালাই ফ্রেশ নারকেল কোড়া আর পরিমাণ মতো দেব নলেন গুড়। শীতের সময় পিঠের মধ্যে একটু নলেন গুড় দেবেন, দেখবেন এতে করে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এতে দেব কয়েকটা ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে পিঠেগুলোর মধ্যে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে নামিয়ে নেব। এখানে আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার পিঠের জন্য চিনির রস তৈরি করে নেব। চিনির রস তৈরির জন্য এখানে ভর্তি ভর্তি 1 বাটি চিনি নিয়ে নেব আর নিয়ে নেব এই বাটি মেপে 2 বাটি জল। রসের মধ্যে দেব 2-3টে ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে রসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে আর পিঠেগুলোও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে পাতলা টাইপের একটা চিনি রস তৈরি করে নেব। এখানে চিনি রসটা কিন্তু খুব বেশি মোটা করে নেওয়ার দরকার নেই, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে রসটা ভালো করে, তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে রসটা ফুটে উঠেছে আর যখন দেখবেন এইভাবে একটু ফুটে উঠবে তখনই কিন্তু নামিয়ে নিলেই হবে। তবু একটু হাত দিয়ে চেক করে নেব। এখন চিনির রসটা হালকা একটু চিটচিটে মতো হয়েছে, তবে কোনো রকমের একতার বা দুতার হয়নি। যখন দেখবেন এই রকমই হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। এবার নামিয়ে নেব। এবার রসটা সঙ্গে সঙ্গে ঢেকে দেব, এতে করে রসটা একটু হালকা গরম থাকবে। ওইদিকে চিনির রসটা তৈরি হতে হতে এইদিকে পুরটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু শেপ দিয়ে নেব। এবার এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে নেব। এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা মতো করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু চ্যাপ্টা মতো করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব, আবার একটু পুর একইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আবারও একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এখানে একইভাবে সবগুলোই প্রথমে তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সবগুলোই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে। এবার এখানে একটা বড় বাটি নিয়ে নেব, বাটিতে একটা চালনি বসিয়ে নেব। এবার এই ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা নিয়ে নেব। এবার একটু ভালো করে চেলে নেব। এবার ময়দার মধ্যে নেব সামান্য একটু লবণ আর নেব 1 চামচ ঘি।
এবার ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে একটু ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। এতে করে পিঠেগুলো অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এই যে দেখুন, এখানে ঘিয়ের সাথে ময়দাটা একটু ঘষে ঘষে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এইভাবে একটু এক জায়গায় জড়ো করে ধরলে খুব সুন্দরভাবে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। আবারও ভেঙে দিলে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তো তখনই কিন্তু বুঝে নিতে হবে যে খুব ভালো মতো ময়দাটা ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দিতে যাবেন না, বারে বারে একটু দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কারণ এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না। নর্মালি যে আমরা মালপোয়া ভেজে নেই বা যে কোনো চপ পকোড়া জাতীয় ব্যাটার তৈরি করি, ঠিক ওই রকমই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, এখানে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন, খুব একটা কিন্তু পাতলা করিনি, আবার খুব একটা মোটাও করিনি। ঠিক এই রকমই থিকনেসটা রাখতে হবে। উপর থেকে ছেড়ে দেখাচ্ছি দেখুন। এখানে পিঠে ভাজার জন্য পুর ব্যাটার দুটোই রেডি হয়ে গেছে। তাহলে চলুন এবার পিঠেগুলো ভেজে নেব। পিঠে ভেজে নেওয়ার জন্য এখানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা হালকা আছে, হালকা একটু গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পিঠে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আগে যে আমি পুরগুলো এইভাবে গোল গোল করে রেখে দিয়েছি, এবার একটা একটা করে পুর আমি এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ভালো করে একটু কোট করে নেব। এইভাবে কোট করে তুলে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই যে দেখুন, এখানে বেশ কয়েকটা পিঠে আমি দিয়েছি। এবার প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো একটা একটা করে উল্টে দেব। এই যে দেখুন, এগুলো হালকা আছে, নেড়ে চেড়ে খুব সুন্দর একটু কালার করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এখানে সম্পূর্ণ পিঠেগুলোই আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার রস থেকে ঢাকাটা তুলে নেব, সরাসরি রসের মধ্যে দিয়ে দেব। রসের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব। এই পিঠেগুলো তৈরি করা খুবই সহজ আর ঝামেলা খুবই কম। আপনারা একবার হলেও ঠিক আমি যেভাবে পিঠেগুলো তৈরি করছি এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন, এই পিঠেগুলো আমি আগের মতো করেই ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার করে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। দ্বিতীয় ব্যাচের পিঠেগুলো যতক্ষণ ভাজা হবে ঠিক ততক্ষণই প্রথম ব্যাচের পিঠেগুলো রসের মধ্যে রেখে দিলেই দেখবেন খুব সুন্দর রসালো হবে। তো এগুলো আমি তেল ছেঁকে তুলে নিয়েছি, আর বাকিগুলো রসের মধ্যে যেগুলো আছে ওগুলো এবার তুলে নেব। এই যে দেখুন, এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। একইভাবে বাকি পিঠেগুলো রসের মধ্যে দিয়ে তারপরে তুলে নেব। যে দেখুন, এখানে সম্পূর্ণ পিঠেগুলোই আমি খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। তাহলে বন্ধুরা, আজকে পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।